জন্য ক্ষমা চাইব, প্রায়শ্চিত্তও করব। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলবে অনুভব? তুমি তো জানতে পেরে গিয়েছিলে তোমার অনিচ্ছা সত্ত্বেও তুমি তোমার বউকে হারিয়ে ফেলেছো। তুই তাকে খোঁজার চেষ্টা করেছিলে? কত জায়গায় ছুটে ছুটে গেছো খুঁজতে নিজের সত্য বিয়ে করা বউকে। ঠিক করে খুঁজলে কি তুমি পেতে না অনুভব? প্লিজ কাম টু ইওর সেন্সেস। কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে ব্লেম করছো? সুদেব যেমন ভুল করে নিজের বউ ভেবে তোমাকে বাড়ি নিয়ে গেছিল, ঠিক আমিও ভুল করে ওকে নিজের বউ ভেবে বাড়ি নিয়ে গেছিলাম। তারপরে বুঝতে পারি কত মারাত্মক ভুল আমি করেছি। আরে তোমার ফ্যামিলিকে আমি ইনফর্ম করে দিয়েছিলাম, বলেছিলাম তুমি মিসিং হয়ে গেছো কোনোভাবে। কিন্তু সেই মুহূর্ত থেকে আমাদের পরিবারেও একটা ক্রাইসিস তৈরি হয়। লাজুর বাবা মা, গ্রামের লোক আমাদের উপর একটা সাংঘাতিক প্রেশার ক্রিয়েট করে যে লাজুকে আমার বউ হিসেবে একসেপ্ট করতে হবে। তার প্রধান কারণ কি? সুদেবের ফ্যামিলি ওকে আর মেনে নিতে চায়নি। আমাদের এই ক্রাইসিসটা সামলাতে সামলাতে খবর এলো দ্যাট বনলতা ইজ নো মোর। পুলিশ থেকে নাকি তোমার দেহ উদ্ধার করা হয়েছে, তোমার বাবা মা সেই দেহ নাকি আইডেন্টিফাই করে ফেলেছে। যদিও সেই বডি চেনার উপায় ছিল না, তবু এখন আমি বুঝতে পারছি ওই দেহটা হতভাগ্য কোনো নতুন বইয়ের ছিল, যেটা তোমার মা বাবা ভুল করে ভেবেছিল এটা তোমার। তারপর তারপর আমরা কি করবো? কোথায় খুঁজবো তোমাকে? হ্যাঁ, কোথায়? কেনই বা খুঁজবো? আমরা তো জানি তুমি আর নেই। আনসার মি বনলতা, why did you do this? রাজু একটা গ্রামের ভয় পেতেই পারে, ও নিজের শ্বশুরবাড়ির অ্যাড্রেস নাও দিতে পারে। তুমি তো মিথ্যে পরিচয় বাস করছিলে। সত্যি তো টিচার দিদি, তুমি কেন আমাদের মিছে কথা বললে? তোমার বলা প্রত্যেকটা কথা আমার বাড়ির সবাই বিশ্বাস করেছিল। আমার মাও তোমাকে মেনে নিয়েছিল আমাদের পরিবারের একজন করে। সেসব কি মিথ্যে ছিল? দীপা আমার বোন, সে তোমাকে কত ভালোবাসে। আমার দাদাও তোমাকে তার আরেকটা বোন মনে করেছিল। আমার বাবার তোমার প্রতি এত আস্থা, তোমার মতামত নিয়ে সব কাজ করে। এসব কিছুর পেছনে তোমার কি কোনো উদ্দেশ্য ছিল? তুমি কি আমাদের সত্যি সত্যি ভালোবাসোনি? ভাবনি আমাদের আপনজন বলে? সবকিছু কি মিথ্যে ছিল? না না সুদেব, এটা তুমি কি করে বলতে পারো? লজ্জা করে না তোমার? এতটুকু লজ্জা করে না এইভাবে কথা বলতে? তুমি কি করেছো আর তোমার জন্য কি কি হয়েছে সেই নিয়ে কোনো ধারণা আছে? তাও তোমার লজ্জা করছে না? করছে, লজ্জা করছে। আমার খুব লজ্জা করছে অনুভব। আমার আমার দুশ্চিন্তা হচ্ছে তোমার কথা শুনে, আমার পরিবারের জন্য, আমার বাবা মা এর জন্য আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি যা কিছু ভুলে গিয়েছিলাম আজকে তোমাকে দেখে সব মনে পড়ে গেল। যেটাকে আমি অতীত ভেবে ভুলে গিয়েছিলাম, সেই অতীত ঘুরে তুমি আমার সামনে এসে দাঁড়ালে অনুভব। বিশ্বাস করো, আমার ভিতরে কি হচ্ছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আমি ছুটতে চলে যাই,
কোনো ফাঁকা জায়গায় নিজের সাথে নিজে মুখোমুখি হই। সব প্রশ্নের উত্তর আমাকে নিজেই খুঁজে বের করতে হবে অনুভব, আমাকেই খুঁজে বের করতে হবে। হয়তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাকে একা হতে হবে। বনলতা, আর কতবার পালাবে? পালিয়ে তো তুমি এই জায়গাতে এসে দাঁড়িয়ে আছো। আচ্ছা বনলতা, এই অবস্থাটা কেন তৈরি হলো? প্লিজ আমাকে তুমি বুঝিয়ে বলো, তুমি এটা কেন করলে? তোমার ইচ্ছে না থাকলে এইটা কখনোই হতে পারতো না। আমার মনে আছে রাস্তায় ডাকাত পড়লো, আমাদেরকে গাড়ি থেকে নামালো, তারপর আমাদেরকে আলাদা করে দিল দুপাশে। আমি পুলিশের হুটারের আওয়াজ পেলাম, তারপর ওরা বোমা ফেললো আর চারিদিক ধোঁয়া হয়ে গেল। আমি তার আগে অবধি তোমাকে দেখতে পাচ্ছিলাম, তারপর সব ঢেকে গেল ধোঁয়ায়। ওই ডাকাতরা পালালো, সবাই ছুটোছুটি করছিল, সবকিছু লন্ডভন্ড হয়ে গেছিল। আমি ছুটে গেলাম, তুমি যেদিকে ছিলে সেদিকেই ছুটে গেলাম, গিয়ে দেখলাম একজন পড়ে আছে, মাথায় ঘোমটা, একটা লাল বেনারসি পরে একটা নতুন বউ।